মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। দেখতে দেখতে তোমরা আজ টেস্ট পরীক্ষার দোরগোড়ায় চলে এসেছো। অনেকেই খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, অনেকের ঠিকমতো নেওয়া হয়নি, আর এমন অনেকেই আছো যারা একেবারেই প্রিপারেশন নাওনি। তো তোমাদের কথা মাথায় রেখে আজকের এই বিশেষ ভিডিওটি। আজকের ভিডিওতে আমি পোয়েম থেকে যে প্রশ্নগুলি তোমাদেরকে করতেই হবে, পরীক্ষার হলে যাওয়ার আগে যে প্রশ্নগুলি তোমাদের করতেই হবে, না করলেই চলবে না, সেই প্রশ্নগুলি নিয়ে আজকে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কাজেই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। 1 নম্বর প্রশ্ন আমরা পোয়েম থেকে দেখে নেব, অন কিলিং এ ট্রি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। 2 নম্বর প্রশ্ন দেখো, ডেসক্রাইব দ্য গ্রোথ, স্ট্রাগল অ্যান্ড আলটিমেট ডেথ অফ আ ট্রি ডিপিক্টেড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। 3 নম্বর প্রশ্ন, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ডাজ ইট রিফার টু, হোয়েন ইট ইজ ডান, হাউ ইজ ইট ডান, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ট্রি ইজ হ্যাকড অ্যান্ড চপড। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য রুট of the tree look like when it is pulled out of the earth cave। তার সাথে রয়েছে হোয়াট হ্যাপেন টু ইট হোয়েন ইট ইজ লেফট এক্সপোজড। এইগুলি ছিল তোমাদের অন কিলিং এ ট্রি থেকে। এবার দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। জাস্টিফাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। এটা 3 স্টার দিয়ে দেবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যান্টি ওয়ার পোয়েমটা। 2 নম্বর প্রশ্ন দেখো, how does the poet expresses the futility of war, what message does he want to convey। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, they fill the hollow full of light, what is the hollow refer to here, how does the hollow looks, who is lying in the hollow, how is he lying there। next question, nature keep him warm, he may catch cold, who is he, why may he catch cold, why does the poet ask the nature to keep him warm। next question দেখো, his smile is like an infant's, whose smile is being referred to here, why is his smile compared to the smile of an infant। তার সাথে রয়েছে how does nature take care of him। next question, in his side there are 2 red holes, who is the person referred to here, what does the 2 red holes signifies, what attitude of the poet to war is referred to here। এইগুলো ছিল তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে। এবার আমরা দেখব শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে থেকে। 1 নম্বর প্রশ্ন, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ আ সামার্স ডে ইন দ্য সনেট নাম্বার 18। 2 নম্বর প্রশ্ন, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দিস রেফার টু, who is referred to by the, how does this give life, what does the poet want to convey here। 3 নম্বর প্রশ্ন দেখো, discuss the central idea of the poem shall I compare thee to a summer's day। next question, discuss the time of conflict as presented by Shakespeare in his poem shall I compare thee to a summer's day। next question আমরা দেখে নেব দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে। 1 নম্বর প্রশ্ন, what does Keats mean by the poetry of earth, why does he say that this poetry never ceases। 2 নম্বর প্রশ্ন, what picture of summers is presented in the poetry of earth, how has it been carried on to the pictures of winter। next question, he takes the lead, who takes the lead, when does he take the lead, how does he take the lead। 4 নম্বর প্রশ্ন দেখো, আ ভয়েস উইল রান, হোয়ার ডাজ দ্য লাইন অকার, হোয়াট ইজ দ্য ভয়েস রিফার টু হেয়ার, হোয়েন অর হাউ উইল হি রান। তো স্টুডেন্টস, এইগুলি ছিল তোমাদের পোয়েম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করতে পারো তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে।